হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যারিন, এটা আজকে লাস্ট যে অংশটুকু আছে সেটা হয়ে যাবে। হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যারিনে একটা পার্ট আছে গ্রিগনার বিকল্প। তো এই গ্রিগনার বিকারক কি? গ্রিগনার বিকারক হলো অ্যাকচুয়ালি অ্যালকিল বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। দ্যাট মিন্স কি, অ্যালকিল গ্রুপ থাকবে মানে আর গ্রুপ, ম্যাগনেসিয়াম এবং হ্যালোজেন। অ্যারাইল মানে অ্যারোমেটিক গ্রুপ AR MgX. As an example, CH3 MgBr, methyl magnesium bromide. এই মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড একটা গ্রিগনার বিকারক। C6H5, that is benzene ring, MgI, তার মানে এটা বেনজিন একে বলা হয় ফিনাইল গ্রুপ। তাহলে ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। তো এটা একটা গ্রিগনার বিকারক। এই গ্রিগনার বিকারক এই যৌগের একটা স্পেশাল নাম আছে। এটা কি, গ্রিগনার বিজ্ঞানী গ্রিগনার এই যৌগটা আবিষ্কার করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই কম্পাউন্ডটাকে অ্যাকচুয়ালি বলা হয় অর্গানোমেটালিক কম্পাউন্ড।
অর্গানোমেটালিক কম্পাউন্ড, জৈব ধাতব যৌগ। না, জৈব ধাতব যৌগ কারা? যে জৈব যৌগে কার্বন এবং ধাতুর সরাসরি বন্ধন থাকবে। যে জৈব যৌগে কার্বন এবং ধাতুর সরাসরি বন্ধন থাকবে, এরকম একটা এক্সাম্পল হচ্ছে এই গিগনাট বিকারক। কারণ এই যে CH3 MgBr, তাহলে এখানে কার্বন আর ম্যাগনেসিয়াম সরাসরি, কার্বন এবং ধাতুর ডিরেক্ট বন্ড, এটা একটা জৈব ধাতব যৌগ, অর্গানোমেটালিক কম্পাউন্ড। আচ্ছা, গিগনাট বিকারকটা কি করে প্রস্তুত হয়? প্রস্তুতি ভেরি সিম্পল। অ্যালকিল বা অ্যারাইল হ্যালাইড RH, এর মধ্যে ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার মাধ্যমে যদি চালনা করা হয়, তাহলে RMgX এটা তৈরি হবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, CH3CH2I ইথাইল আয়োডাইড, এর মধ্যে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার বা শুষ্ক ইথার যদি দিই, তাহলে CH3CH2MgI ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, একটা গিগনাট বিকারক হয়ে যাবে। আচ্ছা, গিগনাট বিকারক তো যখন প্রস্তুত হয়, এর মধ্যে একটা স্পেশালিটি থাকে কি না, আমার যখন এইদিকে অ্যালকিল হ্যালাইড দিয়ে গিগনাট বিকারক তৈরি হয়, অ্যালকিল হ্যালাইডে এই কার্বনটা ডেল্টা পজিটিভ, কারণ এই আয়োডিন ডেল্টা নেগেটিভ। whereas আমি জানি ম্যাগনেসিয়ামের চার্জ 2+, আয়োডিন -1, তাহলে এইটা মাইনাস, তাহলে এইটা হয়ে যাবে -1, ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস আয়োডিন ডেল্টা মাইনাস ম্যাগনেসিয়াম 2 ডেল্টা প্লাস, তবে গিয়ে চার্জলেস হবে। তাই গিগনাট বিকারক তৈরি হওয়ার আগে অ্যালকিল হ্যালাইড বেশিরভাগ যেটা কার্বনের কার্বোক্যাটায়ন হয়, গিগনাট বিকারক যখন তৈরি হয়ে গেল, গিগনাট বিকারকটা কার্বন অ্যাটম কার্বো অ্যানায়ন হয়ে গেল। এই যে গিগনাট বিকারকের প্রিপারেশন, এই কার্বোক্যাটায়ন থেকে কার্বো অ্যানায়ন, এই যে রিভার্স নেচার অফ কার্বন, রিভার্স নেচার অফ কার্বন, এই কার্বনের যে রিভার্স নেচার হয়ে গেল, কি সেটা কি ব্র্যাকেটে ডেল্টা পজিটিভ টু ডেল্টা নেগেটিভ, এটাকে বলা হয় আমপোলাম। আমপোলাম বলা হয়, এই রিভার্স নেচারটা কে বলা হয় আমপোলাম।
নেক্সট গিগনাট বিকারক কি বোঝা গেল? গিগনাট বিকারক প্রস্তুতি হলো। এইবারে গিগনাট বিকারকের বিভিন্ন বিক্রিয়া। এবারে গিগনাট বিকারকের বিক্রিয়া। তো এই বিক্রিয়ার মধ্যে ফার্স্ট কার্বনিল গ্রুপের সাথে রিয়াকশন। তাহলে কার্বনিল গ্রুপের সাথে বিক্রিয়া। কার্বনিল গ্রুপ কারা? সি ডবল বন্ড ও গ্রুপ, এটা হচ্ছে কার্বনিল গ্রুপ। মানে এটা অ্যালডিহাইডও হতে পারে অথবা কিটোনও হতে পারে। তো এই কার্বনিল গ্রুপের সাথে গিগনাট বিকারক কিভাবে বিক্রিয়া করে? তাহলে এখানে যদি একটা এইচজেড অ্যালডিহাইড আর যদি এটা দুটোই সিএইচসি হয়, দুটোই সি থাকে, তাহলে এটা হচ্ছে কিটোন। তাহলে কার্বনিল গ্রুপ দ্যাট মিন্স অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে গিগনাট বিকারক মেন কিভাবে বিক্রিয়া করে? ফার্স্ট সি ডবল বন্ড ও কার্বনিল গ্রুপে অক্সিজেন ইলেকট্রন নেগেটিভ, অক্সিজেন ইলেকট্রনটা নিজের দিকে টানে, অক্সিজেন হয়ে যায় ডেল্টা নেগেটিভ, কার্বন হয়ে যায় ডেল্টা পজিটিভ। এবারে গিগনাট বিকারক জেনারেল ফরম্যাটটা দেখাচ্ছি, আর এমজি এক্স। তো আর গ্রুপটা এটা ডেল্টা নেগেটিভ এবং এই গ্রুপটা ডেল্টা পজিটিভ। এই ডেল্টা নেগেটিভ এই কার্বনিল সেন্টারকে অ্যাটাক করে, যেহেতু এটা ডেল্টা পজিটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ এর রিঅ্যাকশন হয়। তো রিঅ্যাকশন হয়, এটা তৈরি হবে, এই বন্ধটা থেকে গেল, এখানে ও, এই আর গ্রুপ এখানে ঢুকে গেল এবং এমজিএক্স। তো আর এমজিএক্স আর ও এমজিএক্স, কারণ ওটা ডেল্টা নেগেটিভ, এমজিএক্স টা ডেল্টা পজিটিভ, এটার সাথে যুক্ত হয়ে গেল। এবারে এর যদি আমি হাইড্রোলিসিস করি, H প্লাস জল দেই, তাহলে এটা OH হয়ে যায়। তাহলে এটা হচ্ছে মেন প্রোডাক্ট। তাহলে কার্বনিল গ্রুপ অ্যালডিহাইড বা কিটোনের সাথে গিগনাট বিকারকের বিক্রিয়ায় OH দ্যাট মিন্স অ্যালকোহল পাওয়া যাবে। এই রিঅ্যাকশন গুলো পরবর্তীকালে অ্যালকোহল, অর্গানিক অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড সেখানেও লাগবে। এই গিগনাট বিকারকের একটা ইন্টারেস্টিং এমন বিক্রিয়া সব জায়গায় লাগে।
তো এটাতে আমার অ্যালকোহল প্রস্তুত হয়ে গেল। এবার এইটা আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখ, এই যে দাগ দুটো একবার যদি আমি বুঝে যাই তাহলে তিন ধরনের অ্যালকোহল প্রস্তুতই পারবো। কি? ফার্স্ট, এই দুটো যদি এইচ হয় তাহলে অ্যালকোহল কার্যকারীমূলক দুটো হাইড্রোজেন, তাহলে প্রাইমারি অ্যালকোহল, তাহলে এটা প্রাইমারি অ্যালকোহল। তাহলে এটা প্রাইমারি অ্যালকোহল হবে। তার মানে এইখানেও দুটো এইচ, এইখানেও দুটো এইচ। তাহলে আমার স্ক্যাটিং যদি ফর্মালডিহাইড, এই সিএইচও ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডের সঙ্গে যদি গিগনার বিকারকের বিক্রিয়া করি তাহলে আমি প্রাইমারি অ্যালকোহল পাবো, 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। এবারে নেক্সট দেখ, এখানে একটা হাইড্রোজেনের জায়গায় আমার যদি এটা এখানে CH3 হয়ে যায়, একটা কার্বন, এখানেও একটা CH3, এখানেও একটা CH3, দ্যাট মিন্স CH3 CHO ফর্মালডিহাইডটা আমার যদি অ্যাসিটালডিহাইড নিই অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড নিলে কি হচ্ছে, এইটা যে অ্যালকোহলটা তৈরি হলো তাতে শুধুমাত্র একটি হাইড্রোজেন, তার মানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল। তার মানে আমি অ্যাসিটালডিহাইডের সঙ্গে গিগনার বিকারকের বিক্রিয়া করালে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল যদি প্রিপারেশন দেয় গিগনার বিকারক দিয়ে, তার মানে অ্যাসিটালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করাতে হবে। এইবারে দেখ আরেকটা ইন্টারেস্টিং, 3 ডিগ্রি, এখানে এই হাইড্রোজেনের জায়গায় আবার যদি একটা CH3, তাহলে এখানেও CH3, দ্যাট ইজ এখানেও CH3। তার মানে অ্যাসিটালডিহাইডের জায়গায় আমি যদি সলভেন্টটা রিঅ্যাক্ট্যান্টটা নিই অ্যাসিটোন, অ্যাসিটোনের সঙ্গে গিগনার বিকারকের যদি বিক্রিয়া করাই তাহলে সেখানে পাবো 3 ডিগ্রি অ্যালকোহল, কারণ এই অ্যালকোহলে এই যে কার্বনটা তাতে একটাও হাইড্রোজেন নেই, তাহলে সেক্ষেত্রে পাবো 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এইভাবে গিগনার বিকারকের সঙ্গে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় প্রাইমারি অ্যালকোহল, অ্যাসিটালডিহাইডের সঙ্গে 2 ডিগ্রি অ্যালকোহল এবং অ্যাসিটোনের সঙ্গে বিক্রিয়া করলে 3 ডিগ্রি অ্যালকোহল। এমসিকিউতে দিতে পারে যেমন নিচের কোন বিকারকের সঙ্গে গিগনার বিকারকের বিক্রিয়ায় 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, ফর্মিক অ্যাসিড। তো অবভিয়াসলি ওখানে অ্যাসিটালডিহাইড হবে। এবং একটা রিঅ্যাকশন এবারে গিগনার বিকারক দিয়েই দেখাচ্ছি, ধর আমি 3 ডিগ্রি অ্যালকোহল করব, তাহলে CH3 C ডবল বন্ড CH3, তাহলে অ্যাসিটোন। তাহলে এই অ্যাসিটোন এর সাথে
আমি যদি CH3 MgBr চালনা করি, তাহলে এইটা ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, তাহলে এসে এখানে অ্যাটাক করবে, তাহলে এটা হয়ে গেল CH3 COMgBr CH3, এইখানে CH3 টা ঢুকে গেল। এইবারে হাইড্রোলিসিস H+ জল দিলে ওটা হয়ে গেল OH, that is CH3 OH CH3 and CH3, that is 3 ডিগ্রি অ্যালকোহল, এটার নাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, TBUOH, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল, ভেরি সিম্পল। তাহলে এইভাবে বিজ্ঞান বিকারক থেকে 3 ধরনের অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়। এইবারে নেক্সট আসি বিজ্ঞান বিকারক থেকে অ্যালডিহাইড বা কিটোন প্রস্তুতি, বিজ্ঞান বিকারক থেকে অ্যালডিহাইড বা কিটোন আমি কি করে প্রস্তুত করব? CH3 CN মানে C1N, তাহলে এটা হচ্ছে সায়ানাইড গ্রুপ, তাহলে এটার নাম হচ্ছে মিথাইল সায়ানাইড। তাহলে এই যে যৌগটা, এই যৌগটার নাম হচ্ছে মিথাইল সায়ানাইড। তাহলে মিথাইল সায়ানাইডের মধ্যে আমি বিজ্ঞান বিকারক দিলাম CH3 MgI, তাহলে একই রিঅ্যাকশন, কার্বনের থেকে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, এইটা নাইট্রোজেনের দিকে ইলেকট্রন মুভমেন্ট করবে, তাহলে এইটা হয়ে যাবে ডেল্টা নেগেটিভ, এই কার্বন ডেল্টা পজিটিভ, বিজ্ঞান বিকারকের কার্বন ডেল্টা নেগেটিভ, এ এসে এই কার্বনে অ্যাটাক করবে, তাহলে এটা হবে CH3 C ডবল বন্ড N MgI, N এর সাথে MgI আর এখানে CH3। এবারে আদ্র বিশ্লেষণ H+ জল, তাহলে এখানে CH3 C ডবল বন্ড O CH3, এটা হয়ে গেল, এখানে নাইট্রোজেন অ্যামোনিয়ার উপর বেরিয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল কিটোন অ্যাসিটোন। তাহলে সেম রিঅ্যাকশন আমি যদি মিথাইল সায়ানাইডের জায়গায় এখানে হাইড্রোজেন সায়ানাইড মানে HCl নিয়ে করি, HC≡N, তাহলে এর মধ্যে আমি যদি বিজ্ঞান বিকারক দিই CH3 MgI, তাহলে ডেল্টা নেগেটিভ, এইটা এখানে ঢুকলো, তাহলে এটা CH3 এবারে হাইড্রোলিসিস যদি করি H+ জল, তাহলে কি হবে CH3 CH ডবল বন্ড, তাহলে অ্যাসিটালডিহাইড, তাহলে অ্যালডিহাইড হলো। তাহলে এইভাবে বিজ্ঞান বিকারক থেকে অ্যালডিহাইড বা কিটোন প্রস্তুত করা যায়। এইভাবে বিজ্ঞান বিকারক থেকে অ্যালডিহাইড বা কিটোন প্রস্তুত করা যেতে পারে খুব ইজিলি।
এইবারে নেক্সট আসি, বিজ্ঞান বিকারক থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। এইটা বিজ্ঞান বিকারকের সঙ্গে কার বিক্রিয়া করলে কার্বক্সিলিক অ্যাসিড হবে, এটা আমি খুব ইজিলি পারবো। এই রিয়াকশনটা আমি রিভার্সে যাই, এতক্ষণ যেভাবে করেছি রিভার্সে যাই। কি, আমি কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত লিখি CH3 C ডবল বন্ড OH। এইবারে এই যে এই এইচটা হয় আমি জানি কি করে না, হাইড্রোলিসিস করার পরে H+ আর জল দেওয়ার পরে, তখন তার আগে পর্যন্ত এটা OMgX মানে OMg বিয়ার CH3 C ডবল বন্ড OMg বিয়ার, তাহলে এটা ছিল, এটাতে এটা দিয়ে এটা হয়েছে। এইবারে এইখান থেকে আমার প্রথমে ইজিলি ব্যাপারটা, এই যে CH3 গ্রুপ আর এই Mg বিয়ার গ্রুপ, এই দুটোকে সরিয়ে নিই। তাহলে এই দুটোকে যদি সরিয়ে নিই তাহলে CH3 Mg বিয়ার, দ্যাট মিনস গিগনার বিকারক চালনা করা হয়েছিল CH3 Mg বিয়ার, তার মধ্যে CO আর O মানে C ডবল বন্ড দ্যাট ইজ CO2 কার্বন ডাই অক্সাইড, C ডবল বন্ড কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড ডেল্টা নেগেটিভ দিয়ে ঢুকলো, এই O নেগেটিভ হলো, তাহলে OMg বিআর হলো, CH3 এখানে ঢুকে গেল, এইখানে এই হাইড্রোলিসিস করলে আমার অ্যাসিড হয়ে গেল। দ্যাট মিনস কার্বন ডাই অক্সাইডের সঙ্গে গিগনার বিকারকের বিক্রিয়া করালে আমার কার্বক্সিলিক অ্যাসিড হয়। এবারে এটা অ্যাসিটিক অ্যাসিড, এটা যদি প্রোপানোয়িক অ্যাসিড দিত তাহলে আমি CH3 বিআরটা এরকম হতো প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে C ডবল বন্ড, তাহলে আমি এটা নিতাম CH3 CH2 MgI, এইটা নিলাম, তাহলে ডেল্টা নেগেটিভ গিয়ে কার্বনে অ্যাটাক করলো, তবে হয়ে গেল C ডবল বন্ড, এখানে CH2 CH3 OMgI, এবারে এর H+ জল দিলাম, তাহলে CH3 CH2 C ডবল বন্ড H, দ্যাট ইজ প্রোপানোয়িক অ্যাসিড আমার হয়ে গেল। তাহলে আমি গিগনার বিকারকে কার্বন সংখ্যাটা বাড়িয়ে দিলাম, আমার কার্বন সংখ্যা বেড়ে গেল। তাহলে গিগনার বিকারক থেকে অ্যাসিটিক অ্যাসিড দিলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, আর গিগনার বিকারক থেকে প্রোপানোয়িক অ্যাসিড দিলে ইথাইল ম্যাগনেসিয়াম হাইড্রাইড বা ব্রোমাইড। তাহলে গিগনার বিকারক থেকে আমার ইজিলি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, অ্যালডিহাইড কিটোন এবং অ্যাসিড এইভাবে প্রস্তুত করা যায়। নেক্সট, গিগনার বিকারকের একটা সম্পূর্ণ আলাদা রিয়াকশন। এই যে গিগনার বিকারকে সাধারণত ড্রাই ইথার যখন প্রস্তুত হয় আমরা ড্রাই ইথার ব্যবহার করি।
গ্রিগনার বিকারক প্রস্তুতির সময় ড্রাই ইথার, শুষ্ক ইথার ব্যবহৃত হয়। এটা কেন? এর কারণ আছে। এর কারণ হচ্ছে গ্রিগনার বিকারক যদি CH3MgBr গ্রিগনার বিকারক যদি ড্রাই না হয়ে জল থাকতো, জলকে পায়, এ ডেল্টা নেগেটিভ এ ডেল্টা পজিটিভ, এই ডেল্টা নেগেটিভ এই জল থেকে H+ কে নিয়ে নিত, দ্যাট ইজ হয়ে যেত CH4, তখন আমি অ্যালকেন পেয়ে যেতাম। তাহলে গ্রিগনার বিকারকে প্রস্তুতিতে জল এই জন্য ব্যবহার করা হবে না, ড্রাই ইথার এই জন্য হবে, জলের সঙ্গে গ্রিগনার বিকারক জলের সঙ্গে বিক্রিয়া করে সহজেই অ্যালকেন দিয়ে দেবে, অ্যালকেন তৈরি হয়ে যাবে, তাই জন্য ড্রাই ইথার ব্যবহার করতে হয়, জল থাকলে হবে না। তখন গ্রিগনার বিকারক যে তৈরি হবে সে সাথে সাথে জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকেন দিয়ে দেবে, আর গ্রিগনার বিকারক আকারে থাকবে না। এই জন্য গ্রিগনার বিকারক প্রস্তুতিতে ড্রাই ইথার ব্যবহার হয়। তাহলে গ্রিগনার বিকারক শুধু জল বলা নয়, যে কোনো আণবিক হাইড্রোজেন পেলেই গ্রিগনার বিকারক অ্যালকেন দেয়। যেমন ধর এইটা CH3MgBr, এর অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তাহলে এর সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের এই হাইড্রোজেনকে নিয়ে মিথেন হবে, আর প্লাস CH3COOMgI হবে। মানে যে কোনো আম্লিক হাইড্রোজেন পেল, যেমন ধর অ্যাসিটিলিন CH3MgCl, অ্যাসিটিলিন CH ট্রিপল বন্ড CH, আমরা জানি অ্যাসিটিলিনের হাইড্রোজেন আম্লিক 11 করেছি, তাহলে এটাও কিন্তু এইটা CH4 হবে, আর এখানে ওই CH ট্রিপল বন্ড CMgCl। তাহলে গ্রিগনার বিকারকের সঙ্গে জলের বিক্রিয়া শুধু না, যে কোনো আম্লিক হাইড্রোজেন পেলে গ্রিগনার বিকারক অ্যালকেন দিয়ে দেয়। তো গ্রিগনার বিকারক সম্পর্কে পুরোটা কনসেপ্টটা বোঝা গেল আশা করি।